হ্যালো এভরিওয়ান, আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে লসাগু গসাগু অধ্যায়ের বিভিন্ন টাইপের কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি আসন্ন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, ডাব্লিউবিপি কেপি, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বলা হয়েছে 5-এর 2, 8-এর 9, 11-এর 14 এর লসাগু নির্ণয় করো। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লবের লসাগু নির্ণয় করতে হবে এবং হরগুলির গসাগু নির্ণয় করতে হবে। যেটা বলা থাকবে সেটা আমরা লবে করব এবং তার বিপরীতটা আমরা হরে করব। এখানে 5, 8 এবং 11 এর লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু 5, 8 এবং 11 পরস্পর মৌলিক হিসেবে রয়েছে, তাই 5, 8 এবং 11 এর গুণফল হবে এদের লসাগু এবং 1 হবে এদের গসাগু। 5, 8 এবং 11 এর লসাগু হলো 5 8 40 ইন্টু 11 সমান 440 বাই 1 সমান 440। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 0.4, 0.44, 0.444 এর গসাগু নির্ণয় করো। আমাদের এখানে দশমিক ভগ্নাংশগুলিকে আমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে এটা হবে 4-এর 10, এটা হবে 44/100, এটা হবে 444/1000। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লবগুলির গসাগু নির্ণয় করতে হবে এবং হরগুলির লসাগু নির্ণয় করতে হবে। যদি আমরা লবগুলির গসাগু নির্ণয় করি তাহলে এদের গসাগু হবে 4 এবং হরগুলির লসাগু নির্ণয় করলে এদের লসাগু হবে 1000। তাহলে উত্তর হয়ে যাবে 0.004। প্রশ্নের অপশানে ভুল আছে, এই দুইটা হবে 4 এবং অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গুণফল 1320 এবং তাদের গসাগু 6 হলে তাদের লসাগু কত হবে? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। এক্ষেত্রে গুণফল দেওয়া আছে 1320 এবং গসাগু দেওয়া আছে 6। আমরা লসাগু জানি না, 6 দিয়ে কাটাকাটি করলে হবে 6 2 12, 6 দিয়ে 12 0, 220। 220 হয়ে যাবে এদের লসাগু। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? যখন সংখ্যাগুলির অনুপাত এবং তাদের গসাগু দেওয়া থাকবে, সংখ্যাগুলি নির্ণয় করার সময় অনুপাতের সাথে গসাগু গুণ করলে আমরা সংখ্যাগুলি পেয়ে যাব। প্রথম সংখ্যাটি হলো 3 গুণিত 4 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 4 গুণিত 4। 4 3 12 এবং 4 4 16। সংখ্যাগুলি হলো 12 এবং 16। এদের আমরা যদি লসাগু নির্ণয় করি, এদের লসাগু হবে 48। 48 অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু হলো 225। ছোট সংখ্যাটি কত? আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলি হলো 3x এবং 5x। এই 3x এবং 5x এর লসাগু হলো 15x। এই 15x সমান 225। 15 15 225, x এর মান হলো 15। সেক্ষেত্রে সংখ্যাগুলি হয়ে যাবে 15 3 45 এবং 15 5 75। ছোট সংখ্যাটি জানতে চেয়েছে, ছোট সংখ্যাটি হলো অপশন এ 45। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? যখন তাদের লসাগু এবং গসাগু দেওয়া থাকবে, সংখ্যাগুলি নির্ণয় করতে বলা হবে, তখন আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব। 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35 এবং এই 35কে আমরা দুটি সংখ্যার গুণফল এমনভাবে প্রকাশ করব যাতে সেই সংখ্যা দুটি হয় পরস্পর মৌলিক। এক্ষেত্রে 35 হয় 5 গুণিত 7 এবং 1 গুণিত 35। এরা পরস্পর মৌলিক হিসেবে আমরা প্রকাশ করতে পারছি। এক্ষেত্রে 5 এবং 7কে আমরা নেব। অনেক ক্ষেত্রে 1 দিয়ে যে সংখ্যাটি থাকে তাকে ধরা হয় না,
তাহলে 5 এবং 7 আমরা পেয়ে যাচ্ছি 35কে দুটি সংখ্যার গুণফল হিসেবে। এখন এই গসাগু দিয়ে যদি আমরা তাদের গুণফলকে গুণ করে দিই তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে যাব 5 গুণিত 2 সমান 10 এবং দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব 7 গুণিত 2 সমান 14। এক্ষেত্রে 14 এবং 10 অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি সংখ্যা হলো কত? দেখো, যখন লসাগু এবং গসাগু দেওয়া থাকবে এবং আমরা সংখ্যাগুলি নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদেরকে এদের গুণফলকে নিতে হবে। 12 এবং 72 এর গুণফল হলো 864। এবার এই 864কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 8 দিয়ে করলে 8 1 8, 0, 8 8 64। 4 দিয়ে করলে 4 2 8, 4 7 28। 3 দিয়ে করলে 3 9 27, 3 3 9। এখন আমাদের এই সংখ্যাগুলিকে এমনভাবে নিতে হবে যাতে তাদের সমষ্টি হয় 60। দেখো, এখানে 8 3 হয়ে যাচ্ছে 24 এবং এখানে 4 3 এবং 3 এদের গুণফল হলো 36। এই 36 এবং 24-এর যোগফল আমরা যদি নির্ণয় করি, 6 আর 4 10 0, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, সমষ্টি হয়ে যাচ্ছে 7। তাহলে তাদের মধ্যে দুটি সংখ্যা হলো 24 এবং 36। এক্ষেত্রে একটি সংখ্যা তাদের মধ্যে হলো অপশন সি 24 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 300 ও 700 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 3 7 দ্বারা বিভাজ্য? 2 3 7 দ্বারা বিভাজ্য জানতে চেয়েছে। তাহলে 2 3 7-এর লসাগু হলো 42। এখন এই 42 দিয়ে আমরা প্রথমে 300-কে ভাগ করব, তারপর আবার 700-কে ভাগ করব। 42 দিয়ে 300-কে ভাগ করলে 42 8 320। 300-র পরবর্তী সংখ্যা যেটা 42 দিয়ে বিভাজ্য সেটা হলো 320। এবার 700 থেকে কম, অর্থাৎ 42 দিয়ে যদি 700-কে ভাগ করি, 42 1 42, 8 2 0, 42 6 6 2 12, 2 6 4 24, 25। 16 বার আমরা ভাগ করতে পারবো। তাহলে 16 - 8 + 1 সমান মোট 9টি সংখ্যা আমাদের 300 থেকে 700-র মধ্যবর্তী, যেগুলি 2 3 7 দ্বারা বিভাজ্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটির পার্থক্য 12, তাহলে সংখ্যা দুটি কি কি? দেখো, এখানে আমরা যদি সব সংখ্যাগুলো দেখি, মোটামুটি এদের পার্থক্য আমরা 12 পাচ্ছি। এবার দেখতে হবে কোন দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12। আমরা যদি অপশানগুলো লক্ষ্য করি, দেখব যে এদের অন্তর 12 রয়েছে। এখন দেখতে হবে কোন দুটি সংখ্যার গসাগু 12 হচ্ছে। দেখো, আমরা যদি অপশান ডিটাকে লক্ষ্য করি, 84 এবং 96, একমাত্র এই দুটো সংখ্যারই গসাগু 12 হচ্ছে। তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4 6 7 8 এবং 12 সেকেন্ড পর পর বাজতে লাগলো। কত সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে? যখন একসঙ্গে বাজার কথা আসবে তখন সংখ্যাগুলির লসাগু নির্ণয় করলে অঙ্কটি হয়ে যাবে। দেখো, আমরা যদি লসাগু নির্ণয় করতে চাই, আমরা প্রথমে ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হচ্ছে লসাগু। আমরা ধরলাম যে 12 হলো লসাগু এবং এই 12-র মধ্যে 6 রয়েছে এবং 4ও রয়েছে, তাহলে 4 আর 6-কে আমরা ধরছি না। এবার 8 দিয়ে যদি আমরা 12-কে ভাগ করতে চাই, দেখতে পাবো যে 8-এর মধ্যে আমরা 4 দিয়ে 12 বিভাজ্য। তাহলে এখানে আর একটা 2 আমাদের প্রয়োজন, কারণ 12-এর মধ্যে 8 রয়েছে কিন্তু একটা 2 হলেই হবে, এবং একটা 7। তাহলে 12 2 এবং 7 এদের গুণফলই হয়ে যাবে এদের লসাগু। 12 গুণিত 14 সমান 168 হয়ে যাবে এদের গুণফল। অপশন ডি হয়ে যাবে এদের লসাগু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12 18 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। দেখো, এক্ষেত্রে আমরা সংখ্যাগুলি লসাগু নির্ণয় করব এবং যেহেতু বলেছে 4 ভাগশেষ থাকে, আরও 4 আমাদের যোগ করতে হবে। তবেই এই লসাগু দিয়ে ভাগ করলে বা এই সংখ্যাগুলো দিয়ে যখন ভাগ করব তখন আমরা 4 ভাগশেষ পাবো। ধরে নিচ্ছি 30 হলো এই সংখ্যাগুলির লসাগু। তাহলে 30 যদি এদের লসাগু হয়
আমরা যখন 12 দিয়ে 30কে ভাগ করব দেখব 12র মধ্যে 6 রয়েছে এবং একটা 2 প্রয়োজন, তবে আমরা 30 করতে পাবো। তবে আমরা একটা 2 করে দিলেই 6 গুণিত 2 সমান 12 পাবো, কারণ 30-এর মধ্যে আমাদের 6 ইনক্লুড রয়েছে এবং একটা 2 হলে আমরা 12 পেয়ে যাব। একই রকমভাবে যখন আমরা 18 করছি তখন 18-র মধ্যে 6 রয়েছে যা কিনা 30-এর মধ্যেও রয়েছে, তাহলে 18 করার জন্য আমাদের আরও একটা 3 প্রয়োজন, তবে আমাদের 6 3 18 হবে। একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি 24, যার মধ্যে 6 রয়েছে এবং 30 করার জন্য একটা 4 প্রয়োজন এবং এখানে একটা 2 রয়েছে, তাহলে 2টা এই 24-এর মধ্যেও রয়েছে, আর একটা 2 হলে আমাদের 24 হয়ে যাবে। বেশ, তাহলে এদের গুণফলই হয়ে যাবে এদের লসাগু। 30 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, 3 2 6, 6 2 12, 12 3 36, 360 হয়ে যাবে এদের লসাগু। এবং 4 ভাগশেষ থাকার কথা বলা হয়েছে, আরও যদি আমরা 4 যোগ করে দিই আমরা সংখ্যাটি পেয়ে যাব 364, যাকে কিনা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে? একই রকম আমরা প্রথমে এদের লসাগু নির্ণয় করব। এখানে বিয়োগ করার কথা বলেছে, তাহলে আমরা এক্সট্রা আরও 3 এখানে অ্যাড করব। ধরে নিচ্ছি 45 হলো এদের লসাগু। এখন দেখব এই 11-র মধ্যে যা আছে 45-এর মধ্যেও কি সেই সংখ্যাটা পাচ্ছি না, তাহলে আমরা একটা 11 নিতে হবে এদের লসাগু নির্ণয় করার জন্য। একই রকমভাবে যখন আমরা 28কে নিচ্ছি, যা পাবো 28-এর মধ্যে সে একই সংখ্যা কি 45-এর মধ্যে পাচ্ছি না, তাহলে আমাদের এখানে একটা 7 প্রয়োজন এবং একটা 4 প্রয়োজন। এবার দেখব 36-এর মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কি 45-এর মধ্যে রয়েছে? হ্যাঁ রয়েছে। 45-এর মধ্যে 9 রয়েছে এবং একটা 4 রয়েছে, আমরা 36 পেয়ে যাচ্ছি। 45 এবং এখানে 28, তাহলে 45-এর সঙ্গে যদি আমরা 28-এর গুণ করি হয়ে যাবে 8 5 40-এর 0, এক্সট্রা 4, 8 4 32, 33 34, 35 36, 45 2 90, 0 6 12। আবার দেখো এখানে 11 রয়েছে, তাহলে আমরা যদি এক ঘর সরিয়ে লিখে নিই 1260, তাহলে আমরা 11 দিয়ে গুণফল পেয়ে যাব 0 6 8 3 1। এবং এখানে বলেছে যে 3 বিয়োগ করলে, তাহলে আমরা এদের লসাগু পেয়ে যাচ্ছি 13860 এবং এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব 13863। তাহলে সেই সংখ্যাটি হবে 13863। অপশানের মধ্যে নেই, তাহলে কোনোটিই নয় হবে এদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 20, 30 এবং 35 ভাগশেষ থাকবে? দেখো আমরা 20 থেকে 15, 25 থেকে 20 যদি সবগুলো ডিফারেন্স করি, সবগুলো ডিফারেন্স পাচ্ছি আমরা 5 করে। তাহলে যে সংখ্যাটি আমরা পাবো তার থেকে আমাদেরকে 5 বিয়োগ করতে হবে। 20, 25, 35 এবং 40-এর আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে পাচ্ছি 40 সমান 5 গুণিত 8। এখন এই 20-র মধ্যে 5 আছে এবং 4 আছে, তাহলে এখানে আমরা 5ও পেয়ে যাচ্ছি এবং 8-এর মধ্যে 4কেও পেয়ে যাচ্ছি। 25-এর জন্য আমাদের একটা 5 রয়েছে আর একটা 5 প্রয়োজন। 35-এর জন্য আমাদের 5 রয়েছে, একটা 7 প্রয়োজন। এদের গুণফল নির্ণয় করলে আমরা লসাগু পেয়ে যাব। 5 5 25, 25 4 100 এবং 7 2 14, তাহলে 1400 হলো এদের লসাগু। এখন সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা এদের থেকে 5কে বিয়োগ করে দেব, তাহলে হয়ে যাবে 9531, 1395। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15, 20, 25 এবং 45 দ্বারা বিভাজ্য? প্রথমে আমরা এদের লসাগু নির্ণয় করি। দেখা যাক 45 সমান 5 গুণিত 9। 15-এর জন্য আমাদের 3 এবং 5 প্রয়োজন, যা কিনা 5 এবং 9-এর মধ্যে রয়েছে। 20-র জন্য 5 রয়েছে, একটা 4 প্রয়োজন। 25-এর জন্য 5 রয়েছে, আরও একটা 5 প্রয়োজন। এদের লসাগু হলো 5 5 25, 4 100 এবং 9 900। বলা হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? আমরা 900 দিয়ে
4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি ভাগ করে দিই তাহলে 901 কে 900, 999, 901 কে 900, এক্সট্রা থাকছে 99। এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। সেক্ষেত্রে বিয়োগফল পাবো আমরা 9900। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 394 এবং 658কে ভাগ করলে যথাক্রমে 1 ও 3 ভাগশেষ থাকবে? প্রথম সংখ্যা থেকে 1 ভাগশেষ থাকছে এবং দ্বিতীয় সংখ্যা থেকে 3 ভাগশেষ থাকছে। তাহলে প্রথমেই আমরা সংখ্যাগুলি থেকে যথাক্রমে 1 এবং 3কে বিয়োগ করে নেব। এটা থেকে 1কে বিয়োগ করলে হয় 393, 658 থেকে 3কে বিয়োগ করলে হয় 655। এখন আমরা এদের গসাগু নির্ণয় করব। 393 এবং 655। 393 দিয়ে যদি আমরা 655কে ভাগ করি, একবার যাবে 393, 3 5 2, 9 আছে 15, 6, 3 আর 1 4, 2, 262। 262 দিয়ে আবার যদি 393কে ভাগ করা হয়, একবার যাবে 1 3 1। 131 দিয়ে 262কে করলে 2 হবে 262। তাহলে আমাদের 131 হয়ে যাচ্ছে এদের গসাগু। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 76, 151 এবং 226কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এখানে একই ভাগশেষ থাকার কথা বলেছে এবং কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করার কথা বলেছে। যেহেতু বৃহত্তম সংখ্যা জানতে চেয়েছে তাই আমরা এদের গসাগু নির্ণয় করব। যেহেতু একই ভাগশেষ থাকার কথা বলেছে তাই আমরা 151 থেকে 76কে বিয়োগ করে নেব। 6 আছে 11, 5, 7 আর 1 8, 8 আর 7 15 এবং 226 থেকে 151কে বিয়োগ করব। 1 আছে 6, 5, 5 আছে 12, 7, 75। উভয় ক্ষেত্রে আমরা বিয়োগফল পাচ্ছি 75। 75 এবং 75 এর গসাগু হলো 75। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত? আমরা যদি 3কে বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমাদের 4, 9 এবং 12 দিয়ে সংখ্যাটি ভাগ যাবে। আমরা যদি 147 থেকে আমরা 3 বাদ দিই তাহলে সংখ্যাটি হয়ে যাবে 144। এই 144 4 দিয়ে, 9 দিয়ে এবং 12 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটি যদি আমরা বড়ভাবে সমাধান করি তাহলে আমাদের 4, 9 এবং 12 এর লসাগু নির্ণয় করতে হবে। 4 দিয়ে করলে 4 1 4, 4 3 12, 9। 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 1 3। তাহলে 4 3 12, 3 36 হয়ে যাবে এদের লসাগু। আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হবে এই 36-এরই কোনো একটা গুণিতক যেটা কিনা 7 দ্বারা বিভাজ্য হবে এবং তার সাথে আমাদের 3 যোগ করতে হবে। আমরা যদি 36-এর 2 নাম্বার গুণিতককে নিই এবং তার সাথে 3 যোগ করি তাহলে দেখা যাক কত হয়। 36 2 72 যোগ 3 সমান 75। এই 75 সংখ্যাটি আমাদের 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 75কে আমরা নেব না। এবার 36-এর আমরা 4 নাম্বার গুণিতককে নিই এবং তার সাথে 3 যোগ করে দেখি যে আমাদের সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 36-এর সাথে 4 গুণ করলে হবে 144, তার সাথে 3 যোগ করলে হবে 147। এই 147 7 দ্বারা বিভাজ্য এবং তার থেকে যদি আমরা 3কে বাদ দিই তাহলে এই সংখ্যাটা 4, 9 এবং 12 দিয়ে বিভাজ্য। তাহলে অপশন সি পেয়ে যাচ্ছি আমরা এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো
10:15 পরিবর্তন হবার পর আবার কখন একসাথে পরিবর্তন হবে? একসাথে পরিবর্তন হবার কথা বলেছে, তাই আমরা এদের লসাগু নির্ণয় করব। 24, 36 এবং 54 এর লসাগু হলো, আমরা যদি 54কে লসাগু হিসেবে ধরি তাহলে 6, 9, 54 গুণিত। এখন এই 36-এর মধ্যে আমরা দেখছি 9 রয়েছে, কিন্তু একটা 4 প্রয়োজন, তবে আমরা 36 পাবো। এবং এই 24-এর মধ্যে আমাদের 6 এবং 4 আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এদের গুণফলই হয়ে যাবে আমাদের লসাগু। 9, 6 এবং 4 এর গুণফল হলো 6, 9, 54 গুণিত 4 সমান 216। এই 216 সেকেন্ডকে আমরা যদি মিনিট করতে যাই তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে 6, 3, 18, তাহলে 3 মিনিট 36 সেকেন্ড। আমাদের ছিল 10টা 15, তাহলে তার সাথে 3 মিনিট 36 সেকেন্ড যদি আমরা যোগ করে দিই তাহলে 15, 3, 18, 10টা 18 বেজে 36 সেকেন্ড। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 27, 54 এবং 72 দ্বারা বিভাজ্য। আমাদের বলেছে পূর্ণবর্গ সংখ্যা এবং ক্ষুদ্রতম, তাহলে আমরা এদের লসাগু নেব এবং দেখব সেই লসাগু এর গুণফল পূর্ণবর্গ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা তাকে পূর্ণবর্গ করলেই আমরা উত্তর পেয়ে যাব। আমরা 72কে ধরে নিচ্ছি এদের লসাগু। 72 হলো 9 গুণিত 8 মানে 4 গুণিত 2। দেখো 9ও পূর্ণবর্গ, 4ও পূর্ণবর্গ। এবার 27 মানে 9 গুণিত 3, আমরা 9 রয়েছে, একটা 3 নিলাম। 54 6 গুণিত 9, 9 এবং 6 54 হয়ে যাচ্ছে। দেখো আমাদের এখানে 4ও পূর্ণবর্গ, 9ও পূর্ণবর্গ, কিন্তু 2 এবং 3 এরা পূর্ণবর্গ নেই, কারণ এদের জোড়া নেই। তাহলে 2, 3, 6 এবং আমরা যদি আরেকটা 6 নিয়ে নিই তাহলে আমরা সবগুলোই পূর্ণবর্গ হিসেবে লিখতে পাচ্ছি। এবার এদের যদি আমরা গুণফল নির্ণয় করি তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব, হচ্ছে 9, 4, 36 গুণিত 6, 6, 36। 36-এর স্কোয়ার হলো 1296। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 4:7, সংখ্যা দুটির লসাগু তাদের গসাগু এর 28 গুণ এবং লসাগু ও গসাগু এর পার্থক্য 405, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলি হলো 4x এবং 7x। এখন এই 4x এবং 7x এর লসাগু হলো 7, 4, 28x এবং গসাগু হলো x। তাহলে দেখো লসাগুটা গসাগু এর 28 গুণ হয়ে যাচ্ছে এবং এদের লসাগু এবং গসাগু এর পার্থক্য হচ্ছে 405। আমাদের হিসেবে এদের ডিফারেন্স কত? 27x এর। এখন এই 27x সমান 405, আমরা যদি কাটাকাটি করি 9, 3, 27, 9, 4, 36, 9, 5, 45, 3, 15, 45, তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 15। আমাদের জানতে চেয়েছে সংখ্যা দুটির পার্থক্য কত। সংখ্যা দুটির পার্থক্য 4 আর 3, 7, 3 ইউনিটের, তাহলে 15 গুণিত 3 সমান 45 হয়ে যাবে সংখ্যা দুটির পার্থক্য। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 104, এদের লসাগু কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার গুণফলটাই হলো তাদের লসাগু, কারণ পরস্পর মৌলিক সংখ্যা ধরে নাও 4 এবং 5, এই 4 এবং 5-এর যেটাই গুণফল সেটাই হলো তাদের লসাগু। 4, 5 হয় 20, সেক্ষেত্রে 20 হবে এদের লসাগু। তাই পরস্পর মৌলিক সংখ্যা দুটির গুণফল যদি 104 হয় তাদের লসাগু হবে 104। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার যোগফল 150 এবং তাদের গসাগু 15, তাহলে সংখ্যা দুটি কি কি? আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলি হলো 15a এবং 15b। এখন এই 15a এবং এই 15b এর যোগফল হলো 150। আমরা দুটো থেকে যদি 15 কমন নিই তাহলে পড়ে রইল a প্লাস b সমান 150। 15 10-এ 150,
তাহলে a প্লাস বি সমান পেয়ে গেলাম 10। এখন এই 10কে আমরা যদি দুটো সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করি তাহলে আমরা পাবো 1 প্লাস 9 এবং 3 প্লাস 7। আমরা 1-এর অপশানটা অ্যাভয়েড করে যাব। আমরা যদি 3 এবং 7 এই যোগফলটাকে নিই তাহলে 15 3-এ 45 এবং 15 7-তে 105 এই দুটো সংখ্যা পাবো। তাহলে সংখ্যা দুটি হলো 45 এবং 105। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু 8 এবং লসাগু 160 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? আমরা ধরে নিচ্ছি সংখ্যাগুলি হলো 8a এবং 8b। এদের গুণফল বলা হয়েছে লসাগু গুণিত গসাগু, অর্থাৎ 8 গুণিত 160। আমরা যদি কাটাকাটি করি 8-এ 8-এ কেটে গেল, 8 2-এ 16, অর্থাৎ ab সমান 20। এখন এই 20কে যদি আমরা পরস্পর মৌলিক দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি তাহলে পেয়ে যাব 4 গুণিত 5 এবং পেয়ে যাব 1 গুণিত 20। আমরা এই 1 গুণিত 20 অপশানটা অ্যাভয়েড করব, কারণ এখানে 1 দিয়ে রয়েছে। তাহলে 4 এবং 5-এর যদি গুণফল হিসেবে প্রকাশ করি তাহলে পেয়ে যাব 4 8-এ 32 এবং 5 8-এ 40। সংখ্যা দুটো হলো 32 এবং 40। এদের সমষ্টি বা যোগফল হলো 72। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার লসাগু 48 গুণফল 384 হয়ে তাদের গসাগু ও লসাগু এর অনুপাত কত? দেখো, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া নেই। তাহলে আমরা যদি সংখ্যা দুটির গুণফলকে তাদের লসাগু দ্বারা ভাগ করি তাহলে আমরা গসাগু পেয়ে যাব। 48 দিয়ে 384কে ভাগ করলে হয় 8। তাহলে সংখ্যাগুলির গসাগু হলো 8, লসাগু 48 এবং গসাগু হলো 8। বলেছে গসাগু ইজ টু লসাগু সমান কত? 8 1-কে 8, 8 6 48, 1:6। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। বলা হয়েছে ABC একটি বৃত্তাকার পথ পরিক্রম করার জন্য দৌড় শুরু করলো। তারা যথাক্রমে 42 সেকেন্ড, 63 সেকেন্ড এবং 84 সেকেন্ডে এক পাক অতিক্রম করে। শুরুর সময় থেকে কত সেকেন্ড পর তারা আবার শুরুর স্থানে মিলিত হবে? যেহেতু আবার একই জায়গায় তারা মিলিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা এদের লসাগু নির্ণয় করব। 42, 63 এবং 84 এর লসাগু আমরা ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হলো 84 এদের লসাগু। তাহলে 84-র মধ্যে আমরা পাচ্ছি 12 গুণিত 7। এখন এই 63কে আমরা যদি দেখি 7 9 হয় 63। আমাদের এখানে 7 রয়েছে এবং 12-র মধ্যে 3 রয়েছে, আমাদের আরও একটা 3 প্রয়োজন। তাহলে 3 3-এ 9, 7-তে 63। এবার 42কে আমরা যদি দেখি 7 6-এ হয় 42। এখানে 7ও রয়েছে, 12-র মধ্যে 6ও রয়েছে। তাহলে আমাদের 12 গুণিত 7 গুণিত 3 হয়ে যাবে এদের লসাগু। 12 গুণিত 21 সমান 252। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। লসাগু গসাগু অধ্যায় থেকে এই 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যদি প্রশ্নগুলি এবং তার সমাধান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।